কাল সকালবেলা এসে আগে ফটোশ্যুটের ব্যবস্থাটা করতে হবে, তারপরে আমাদের যে শর্ট স্টোরিজ সেকশনটা আছে সেটা আরেকবার রিভিজিট করবো আমরা, সেটা নিয়ে কালকে বসবো। আর হ্যাঁ, এই অবধি মনে থাকবে কি বললাম? যাও এসো। এক্সকিউজ মি, মিস্টার দেবায়ন মিত্র। ইয়েস। আপনার কাছে একটি মেয়ে এসেছিল একটু আগে ইন্টারভিউয়ের জন্য, ঝিল্লি চৌধুরী। ঝিল্লি? ওর কথা আর বলবেন না। সকালবেলা এসেছিল, গল্প লেখার নাম করে কতগুলো বিল নিয়ে এসেছে, আমার সময় নষ্ট করেছে অযথা। চ্যালেঞ্জ নিয়ে গেছিল যে গল্প লিখে আনবে, নিয়ে এলো কি কতগুলো বিল। দেখুন, ও খুব ভালো লেখে। বিল তো দেখেছি। না, গল্প। ও, তার মানে আপনাকে পাঠিয়েছে কতগুলো লেখা দিয়ে? না, আমি নিজে এসেছি। Look, I understand there has been misunderstanding. এটা ওর লেখা। Somehow, unfortunately, হয়তো এটা ওইসব কাগজপত্রের সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। But I can vouch for her. She's very talented writer. এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি ওকে কতটা মিসজাজ করেছেন। So I would suggest you give it a read, please. আপনাকে তো ঠিক চিনলাম না। হাজবেন্ডই বলতে পারেন। হাজব্যান্ড বলতে পারে? হাজবেন্ডই। আর দিস ইজ মি। এটা আমার কার্ড। যদি মনে হয় ঝিল্লি আপনার বিবা কোম্পানিতে কাজ করার জন্য এলিজিবল, প্লিজ কন্ট্যাক্ট মি। আর আপনার সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ সো মাচ। একটা মেয়ের গল্প, সে বিয়ের আসর থেকে পালিয়ে কলকাতা থেকে শিমুলপুরে এসছে। অ্যাডভেঞ্চার। মেয়েটা তার মানে সত্যিই বলছিল। মেয়ে এখন নিশ্চয়ই কোথাও ঠোঁট ফুলিয়ে বসে আছে। এত ইরেসপন্সিবল, এতটা কেয়ারফ্রি হলে হয়? আরে দেখবি তো যাওয়ার আগে কি নিয়ে যাচ্ছে, একবার তো ক্রস চেক করতে হয়। তো বদলে গেল কি করে লেখাটা? মা মা এরকমটা করলো? না না, এসব কেন ভাবছি? মা কেন করবে এসব? কিন্তু কালকে ঘটনাটার পর এই পসিবিলিটিটা ফেলে দেওয়া যায় না। কিন্তু মা নিজে থেকে এসব করবে না, কেউ মাকে কনভিন্স করেছে। কি হতে পারে? ও অফকোর্স, কে আবার? বিমনি? মানে মা এটা নিজে থেকে করার নয়। নিবে মায়ের সাথে বসে পড়া পরে হবে। দীপমিকে খুঁজি। কি গরম!
ঘুমে কি খুঁজবো না, এই রুমালটা খুঁজবো। এখন একটা দমকা হাওয়া দিল হঠাৎ করে। বাটা ভরা রঙে লাছি, চিত্ত লেখায় যোগায় খিলি। বাটা ভরা রঙে লাছি, চিত্ত লেখায় যোগায় খিলি। নিজ ভারত বলে এবার বৃত্তে আয়না মিলাইল। নিজ ভারত বলে এবার বৃত্তে আয়না মিলাইল, বৃত্তে আয়না মিলাইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। এ গো কানুকে পাইয়া রাই আনন্দিতে ভাসিল, কানুকে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল, যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। আপনি এখানে? সেই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, তাই নয় কি? তুমি এখানে কি করছো? চাকরি করবে বলে তো ম্যাগাজিন অফিসে গিয়েছিলে, তারপর দেখছি মন্দিরের সামনে। কি ব্যাপার? প্লিজ মিস্টার সিংহরা, চাকরি নিয়ে কোনো কথা তুলবেন না। আমি কৃষের ওপর প্রচণ্ড রেগে আছি। সবটা জানে, সবটা বোঝে, কিন্তু ঠিক সময় ওকে কেসটা খাইয়ে দেয়। নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, কত ইম্পর্টেন্স দিই, তাও কোনো দাম নেই। হ্যাঁ কৃষ, আমি ঠিকই বলছি। আজ না তুমি প্রতিবাদ করার জায়গায় আর নেই। চিল্লি চৌধুরীর মন আজ কিছুতেই বলবে না। তুমি যেটা করেছো না সেটা অন্যায়। তুমি আর যতই ডাকো আমি সাড়া দেবো না। লেখাটা জমা দিতে পারিনি বলে মনটা খারাপ হয়ে আছে। বিশাল সারিও না ছিল। আমি তোমার কৃষের সাথে কথা বলছি, আপনি এই ডিসকাশনটার মধ্যে কেন ঢুকছেন? ছোট, তোমার আর তোমার কৃষির ডিসকাশনের মধ্যে ঢোকার আমার কোনো ইচ্ছা নেই। বিকজ আই বিলিভ ইন অল দিস থিংস। শুধু এটাই বলতে পারি যে ফেথটা মানুষের কাছে ইম্পর্টেন্ট। বিশ্বাসটা রাখাটা জরুরি। যে বিশ্বাস থেকে তুমি জোর পাও, এখন যেটা চাইছো তুমি তোমার মতো করে হবে, সেটা যদি না হয় তাহলে বিশ্বাসটা হারিও না। তাছাড়া গল্পের শেষটা যদি আগে থেকে জেনে যাও তাহলে কি সেই গল্পটার পড়তে ইচ্ছা করে? করে না। ভালো হবে মন্দ হবে গল্পের শেষটা, সেটা তো পরের ব্যাপার, সময় বল। এনিওয়ে, সন্ধ্যে নামছে, বাড়ি চলো। আপনি না ঠিকই বলেছেন মিস্টার সিংহ। ভেবে দেখলাম, সত্যি তো আবার নতুন করে শুরু করব অন্য কোনো ম্যাগাজিনে। এই দেখেছেন, দেখেছেন তো আমার সব জিনিসে আপনার হাত দেওয়া চাই, সবেতে আপনি নাক গলা দেবেন। এক সেকেন্ড মিস্টার সিংহ, আপনি না, হ্যাঁ আপনি এই কাজটা করেছেন। হ্যাঁ, আপনি তো সকালবেলা টেবিলের সামনে দাঁড়িয়েছিলেন। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আপনিই খামটা বদলে দিয়েছিলেন না? কারণ আপনি তো চানই না যে আমি চাকরিটা করে আপনার ঋণগুলো শোধ করি। তাহলে তো আপনার মহান সাজা হবে না, না দয়া করতে পারবেন না। সেই জন্য আপনি এটা করেছেন। হাউ ওয়ান্ডারফুল, হাউ স্মার্ট এন্ড ইন্টেলিজেন্ট। তোমার তো গোয়েন্দা দপ্তরে চাকরি করা উচিত। এত ইন্টেলিজেন্ট তুমি রাখো কোথায়? সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল